হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আজকে তোমাদের সাথে কোনো রকম ডেলি ব্লগ শেয়ার করছি না। ইনফ্যাক্ট আজকে কোনো ডেলি ব্লগ বানাইও নি। ডেলি ব্লগ বানানোর মতো মন মেজাজ একদমই নেই। গতকাল রাতে খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, যেটার জন্য একদমই কেউই আমরা প্রস্তুত ছিলাম না। সেই ট্রমাটা থেকেই আর কি কালকে রাতের পর থেকে এখনও পর্যন্ত বেরাতে পারিনি, কেউই বেরাতে পারিনি। তার উপর মন মেজাজ তো ভালোই না। এখন বাজে রাত্রি 10টা। এখন আর কি বসলাম ভিডিওটা বানানোর জন্য। ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা খুবই দরকার, তোমরাও অ্যালার্ট থাকতে পারবে। যেইটা আর কি ঘটেছে সেইটা একদমই ভালো জিনিস নয়। গতকাল মানে সানডে, তোমরা তো দেখেছো আমি ওই বাড়িতে ছিলাম, মানে তপদের বাড়িতে। বেলা 12টার দিকে চলে গেছিলাম। তারপর ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সবাই মিলে, অনেক ইয়ার্কি করেছি, মজা করেছি, গল্প করেছি। তারপরে সন্ধেবেলা আর কি বাড়ি চলে এসেছি। তখন তো দেখলেই আমি তপর জন্য ওয়েট করছিলাম। আর তপ তো দেখলেই আমাকে আর কি রিক্সায় তুলে দিল, আমি রিক্সা করে চলে এসেছি। যেহেতু ওদের রাস্তায় আর কি কাজ হচ্ছে, পিচ টিচ হচ্ছে, আর গরম পিচ, ও বাইক বের করতে পারিনি কালকে, তাই বাইক বের করিনি, আমি তো রিক্সায় চলে এসেছি। এই কথাটা বলছি তার কারণ আছে। এখন তো প্রতিদিন সন্ধেবেলা করে সবাই দোকানেই চলে যায়, তপর দোকানে। যেহেতু ওর মাকে ঘরে একা রাখতে চায় না, তো সেই জন্য আর কি ওর মাকেও নিয়ে যায়। তো কালকেও যথারীতি একই রকমভাবেই সবাই গেছে। আমি যখন তপর জন্য অপেক্ষা করছিলাম তখন একসাথেই সবাই নেমেছে। আমি বললাম আমি তো বাড়ি চলে যাবো, তোমরা দোকানে যাও। ওরা আমাকে দোকানে যেতে বলছিল, বাট আমি যাইনি। তো তনুশ্রী, ওর মা, বাবা সবাই দোকানেই ছিল। তপ আমাকে রিক্সায় তুলে তারপরে দোকানে চলে গেছে, আমি তো বাড়ি চলে এসেছি। যথারীতি ওরা দোকান টোকান করে 10:30টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, ওরা যেমন প্রতিদিন ফেরে। আর তপ প্রতিদিন কি করে, ওর মাকে বাইকে করে নিয়ে যায়, বাইকে করে নিয়ে আসে একদম কাছে। কিন্তু ওর মায়ের যেহেতু পায়ে প্রবলেম আছে, কোমর ভেঙে গেছিলো, তারপর থেকে আর কি হাঁটতে গেলে বেশি আর কি খুব পেন হয়, ওই জন্য তপ নিয়ে যায়, নিয়ে আসে। এবার কালকে কি হয়েছে, যেহেতু বাইক বের করতে পারিনি ওই রাস্তার জন্য, সেই জন্য ওর মাকে হেঁটেই আসতে হয়েছে। 10:30টার দিকে যখন ফিরছে, ওর বাবা সামনে ছিল আর তনুশ্রী আর ওর মা পিছনের দিকে ছিল, মানে ওর বাবার পিছনে ছিল। তনুশ্রীর মায়ের হাতটা ধরে রেখেছিল, একা একা রাস্তা দিয়ে ওরকম করে ওর মাকে হাঁটতে দেয় না। ভাঙা পা, মানে সে এক ঘটনা আছে, ওটা নয় অন্য একদিন বলবো। তার আগে সে দৌড়ে বেড়াতো, মানে আমাদের থেকেও তার পায়ে স্পিড ছিল, এই রকম দেখেছি আমি তাকে। যাই হোক, ওরা আসছিল তখন তনুশ্রী চোখে পড়েছে একটা ছেলে আর কি মাথা নিচু করে বসে রয়েছে। ওই 35-40 হয়তো এজ হবে, মাথা নিচু করে বসে আছে। তনুশ্রী তখনই আর কি কেমন লেগেছে। তো যাই হোক, ক্রস করে চলে এসেছে। তারপরে দেখছে তনুশ্রী ছেলেটা আর কি ওদেরকে ক্রস করে সামনের দিকে চলে গেল। সামনের দিকে গিয়ে আর কি তনুশ্রীদের বাড়ির সামনে দাঁড়িয়েছে। তনুশ্রী তখন আর একটু পিছনের দিকে, ও আর ওর মা আর ওর বাবা সামনের দিকে রয়েছে মুদিখানার দোকানটার সামনে। আমি পরের বার গেলে তোমাদেরকে দেখাবো জায়গাটা, একদম ওদের ফ্ল্যাটের সামনেই। ছেলেটা তো ক্রস করে গিয়ে সামনে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে পড়ে টার্ন হয়েছে ওদের দিকে। তখনই তনুশ্রীর আর কি আসল ভয়টা করেছে, মানে এমনিতেই মন কু ডাকছিল। ফাঁকা রাস্তা, 10:30-11টার দিকে ওইদিকে মোটামুটি ওদের রোডটা একটু ফাঁকা হয়ে যায়, আমাদের এই দিকের রোডে মানে 12টা-1টার সময় বোঝা যায় না, খুব একটা ডিস্টেন্স নয়। তবে আমাদের পাড়ায় তুমি 12টা-1টা এলো মনে হবে যেন সন্ধেবেলা, এরকমই অবস্থা থাকে। তো ওখানটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, রাস্তায় কাজ টাজ হচ্ছে, এমনিতেই কেউ বাইরে বেশি থাকছে না ওই স্মেলের জন্য, তখন কাজ টাজ তো বন্ধ ছিল। যেই টার্ন হয়েছে ছেলেটা, অমনি তনুশ্রীর মায়ের হাতটা শক্ত করে চেপে ধরেছে। চেপে ধরলে হবে কি, টার্ন হয়ে ওদের দিকে তাকিয়ে ছেলেটা ছুটে এসে ওর মায়ের হাত থেকে ব্যাগ ছিনতাই করে পালিয়েছে। কত বড় একটা দুর্ঘটনা, মানে আরও বড় সর্বনাশ হয়ে যেত। কারণ ওর মায়ের তো বললাম পায়ের ওই অবস্থা। তনুশ্রী যদি ওর মায়ের হাতটা ধরে না থাকতো, ওর মা পড়ে যেত। ব্যাগটা এখন টেনেছে, ওর মা তো অনেক চেষ্টা করেছে ব্যাগটা ধরে থাকার, কিন্তু তার সাথে আর শক্তিতে পারে। তো ব্যাগটা যেই হাত থেকে চলে গেছে, ওর মা যদি ধরে না থাকতো তনুশ্রী, ওর মা পড়ে যেত। আর ওই রাস্তার অবস্থা, রাস্তার কাজ হচ্ছে, পিচ স্টনচিপ ভর্তি, কী যে বড় সর্বনাশ হতো, মানে ভেবেই আর কি ওই আতঙ্কে শোনার পর থেকে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে। এমনি তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে একটা, কারণ ওর মায়ের ব্যাগে দোকানের পুরো ক্যাশ টাকাটা ছিল, ওর মায়ের মোবাইল ফোন ছিল, সাথে বাড়ির চাবি ছিল ওর। মানে ভাবো কত বড় একটা সর্বনাশ ঘটে গেছে। এরমভাবে আর কি
দিনে দুপুরে আর কি ডাকাতি বলে যাকে, পায়ে হেঁটেই দৌড়েছে। মানে তনুশ্রী আর ওর মা ঘুরেছে, ততক্ষণে ব্যাগ টেনে সে পালিয়ে গেছে। আমি তোমাদের সাথে সিসিটিভির ফুটেজ শেয়ার করব, দেখে নিও কতটা মারাত্মক আর কত বড় কিছু ঘটতে পারতো। ওর মাকে কিছু দিয়ে আঘাতও করতে পারতো, ফেলেও দিতে পারতো, এমনি একটা চড়থাপ্পড় মারতে পারতো, মানে অনেক খারাপ কিছু ঘটতে পারতো। এই যা মহাদেবের কাছে আর কি কৃতজ্ঞ যে মানুষের কিছু হয়নি, তাদের কিছু হয়নি। মানে টাকা তো গেছে, ফোন গেছে, বাড়ির চাবি গেছে, সব চলে গেছে, কিন্তু মানুষগুলো ঠিক আছে। তপ ছিল বন্ধুদের সাথে, তপ এসেছে 1-2 মিনিটের মধ্যে আর কি চলে এসেছে। তারপরে পাড়ার সবাই মিলে আর কি খুঁজেছে, কিন্তু তাকে আর পাওয়া যায়, সেই দৌড়ায় পগার পার হয়ে গেছে। বাড়িতেও ঢুকতে পারছিল না। তপ তো এমনিতেই রাগ ফ্রাস্ট্রেশনে বাড়িতে আর কি ঢুকতে পারছে না বলে দরজা আর কি লকটাই ভেঙে দিয়েছে লাথি মেরে। এতটাই মাথা গরম ছিল। এমনিতেই তো 1:30টা অবধি আর কি খুঁজে বেরিয়েছে, এরকম অবস্থা গেছে কালকে। বুঝতেই পারছো কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আরও বড় কিছু ঘটতে পারতো, তবে ভগবানের কৃপায় মানে আর বড় কিছু ঘটেনি। আজকে দুপুরে গিয়ে থানায় কেস করে এসেছে। তবকে অনেক বললাম যাও কেসটা করে এসো। বলছিল সেই থানায় যাব, সেই ঘোরাবে, কোনো কাজ হবে না। আমি তাও আর কি বললাম অন্তত লিখিয়ে এসো। তো কেস করে এসেছে। প্রথমে তো জিডি করতে গেছিলো, তবে জিডি করেনি, একেবারে কেস করে এসেছে। আর যেহেতু ওখানে প্রেজেন্ট ছিল ওর মা আর তনুশ্রী, তো তনুশ্রীর নামে কেস করতে হয়েছে, যেহেতু তব ওখানে সেই মুহূর্তে প্রেজেন্ট ছিল না। তো পুলিশ আসবে, জেরা হবে, অনেক কিছু হবে এখন। বুঝতেই পারছো দোকানের পুরো ক্যাশটা, সাথে ওর মায়ের ফোন, বাড়ির চাবি, যদিও লক তব ভেঙে দিয়েছে, ওই চাবি দিয়ে আর কিছুই হবে না, নতুন আবার করতে হবে। তোমাদের সাথে সিসিটিভি ফুটেজটা শেয়ার করছি, তোমরা শুধু দেখে নাও যে কত বড়টা সর্বনাশ ঘটে গেছে, আরও বড় কিছু ঘটতে পারত। এখানে সমস্ত কেস ডিটেলসটা লেখা রয়েছে, ছিনতাই কখন হয়েছে, কে কে উপস্থিত ছিল, কি কি ছিনতাই করা হয়েছে, সমস্ত কিছু লিখে এখানে এখন যাওয়া হচ্ছে কমপ্লেন করতে। তপ আর তনুশ্রী যাচ্ছে লোকাল থানায় কমপ্লেন করতে। তপ প্রথমে ঠিক করেছিল যে জিডি করবে, তবে থানায় যাওয়ার পর ও জিডি করেনি, ও একেবারে কেস করে এসেছে। সাথে তনুশ্রীও গেছে, কারণ যখন ছিনতাই হয়েছে তনুশ্রী সেখানে উপস্থিত ছিল। ওর মা সাথে যেতে পারেনি, মানুষটা এমনিতেই অসুস্থ, তার উপর এরকম একটা ঘটনা ঘটার পর বুঝতেই পারছো সে আরও অসুস্থ হয়ে পড়েছে, আর মন মেজাজও ভালো নেই। তাই তনুশ্রী গিয়ে কেস করে এলো, সাথে তপও ছিল। থানা থেকে জানানো হয়েছে স্টেপ নেওয়া হবে, পুলিশ এসে জিজ্ঞাসাবাদও করবে। এইবারে দেখা যাক কি হয়, জিনিসগুলো আদৌ উদ্ধার পাওয়া সম্ভব হয় কিনা। তার উপর মেন কথা হচ্ছে যেন এরকম ঘটনা আর না ঘটে, কারণ আরও মারাত্মক কিছু ঘটে যেতে পারত। তোমাদের সাথে সিসিটিভি ফুটেজটা শেয়ার করছি, যখন ছিনতাই হয়েছে তোমরাই দেখে নাও কত সাংঘাতিকভাবে ছিনতাই করে নিয়ে গেছে। সামনে যে ক্রস করলো সেই হলো চোর, সামনে থেকে গিয়ে আবার রিটার্ন এসে কিন্তু ওর মায়ের হাত থেকে এইভাবে ব্যাগটা নিয়ে চলে গেল। তোমাদের সাথে স্লো মোশনে আরও একবার শেয়ার করছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। আরও ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারতো, ওর মা পড়ে যেতে পারতো, বা হাতে কিছু থাকলে সেটা দিয়েও আঘাত করতে পারতো। তবে ভগবানের অনেক কৃপা, তেমন কিছু ঘটেনি। তোমরা প্লিজ এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে অনেকের কাছে পৌঁছে যায়। কেউ চিনতে পারলে অবশ্যই জানিও। আমি এখানে কিন্তু ফটো শেয়ার করে দেব। পুলিশ তো পুলিশের মতো কাজ করছেই, তবে তোমরাও দেখে নাও, যদি চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনেক অনেক এই ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে অনেক হেল্প হবে। থ্যাংক ইউ।